নীলফামারীর মানুষ কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? সে আল্লাহর জন্য আমরা শুকরিয়াতান উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? নীলফামারীর মানুষের আওয়াজ দিয়ে কম, আওয়াজ দিয়ে বলতে হবে ভাই কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? আর্জেন্টিনা করার সময়? বাংলাদেশে আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার বাংলাদেশে আছে না নাই? এই আর্জেন্টিনা আর ব্রাজিল করে করে যারা মাথা নষ্ট করে এদের সবগুলো দেখলে আমার খ্যাত মনে হয়, খ্যাত খ্যাত খ্যাত। কোনো প্রশ্ন হবে না, আমি যা বলতেছি এটা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার এখানে নাই, অন্য জায়গায় থাকতে পারে। ইহা পে ভি হ্যায়, কামাল হ্যায় ইয়ার। এখানে কারা আছো দেখি হাত তুলো তো, আর্জেন্টিনার সাপোর্টার। দেখছেন দেখছেন দেখছেন, হাই আল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। এইসব ফালতু কাজে যেও না তোমরা। মেসি তুমি মরলে ইন্না লিল্লাহ পড়তে আসবে না। আর সেই মেসির জন্য কত যে পাগল, এই মেসির জন্য কিছু যুবক এত বেশি পাগল, তার এক গুণ পাগল যদি নবীর জন্য হতো, আমার মনে হয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। আজীব তামাশা, পুরো বাড়ির বাহিরে ভেতরে রাস্তাঘাটে বিশাল বড় আর্জেন্টিনার বিশাল বড় পতাকা আসনা নাই, ব্রাজিলের পতাকা আসনা নাই। 1000 টাকা দিয়ে আর্জেন্টিনার পতাকা না বানায়, ব্রাজিলের পতাকা না বানিয়ে ওই 1000 টাকা গরিব অসহায়কে দান করো, কবরে তোমার কাজে আসবে এই টাকাটা। ডোন্ট ওয়েস্ট ইউর মানি প্লিজ, এটা নষ্ট করো না। আজকে যখন যাচ্ছিলাম প্রোগ্রামে দেখতেছি প্রায় কয়েক মাইল পর্যন্ত মনে হয় যে বিশাল বড় একদম আর্জেন্টিনার পতাকা লাগাইছে। এই যে টাকাটা তুমি খরচ করলা, এটা কি আসলে খরচ হইল না অপচয় হইল? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, পড়না আমিন। সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে এই বাংলাদেশে সেলিব্রিটি যেগুলো আছে, একটা ওই এক এক ধরনের সেলিব্রিটি বাংলাদেশে আছে না নাই? কেউ টিকটক সেলিব্রিটি, কেউ নাটকের সেলিব্রিটি, সবগুলো এর বউ আর্জেন্টিনা একটা করে, স্বামী করে ব্রাজিল, জন্য কিলাকিলি আছে না নাই? এই কিলাকিলি ওরা নিজেরা করে না, এগুলো ফেসবুকে আপলোড দেয়, অন্য জায়গায় আপলোড দেয়, যুবকদের চরিত্র ধ্বংস করার পায়তারা শুরু করছে তারা। বন্ধ করতে হবে। আর শোনো, তোমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করো, আর্জেন্টিনা সাপোর্ট করো, হাদিস শোনো, আল মারউ মা মান আহাব্বা, जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी कियामत। আজকে মেসিরে ভালোবাসবা, কিয়ামতের দিন মেসির সঙ্গে উঠবা, আর মেসির সঙ্গে উঠলে কনফার্ম জান্নাতি। না না, কনফার্ম জান্নাতি। বিধর্মীরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার, তুমি কোন জায়গায় যাবা। সারাদিন এই মেসি আর ব্রাজিল না করে আল্লাহর ইবাদত করো, তোমার সময়টা কাজে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, পড়না আমিন। আজ থেকে যারা এখানে এসেছো, যারা মেসির ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, এগুলো না করে ভাইরে, তুই যদি এখানে সুন্দরী মেয়ে খুঁজতি, তাকওয়াবান মেয়ে বিয়ের জন্য, তাহলে ভাই তুই সিঙ্গেল থেকে আজকে মিঙ্গেল হয়ে যেতি। এটা সারাদিন মেসি নে গুতায়, সারাদিন মেসি নে গুতায়, আর দিন শেষে পোস্ট করে আমাকে কেউ ভালোবাসে না। তাহলে ভালো কে বাসবে? তুই তো মেসিরে ভালোবাসিস। মেসিকে ভালোবাসা বাদ দিয়ে আসল ভালোবাসা খোঁজো, সুখী মানুষ তুমি হবা ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করে, পড়না আমিন। কথার অ্যাঙ্গেল কি বোঝা যায়? বলো, আজ থেকে বউ খুঁজবো, মেসিরে খুঁজবো না, নেইমারকে খুঁজবো না। আজ থেকে পকেটের টাকা দিয়ে, নীলফামারীর মানুষ আওয়াজ নেয়, পকেটের টাকা দিয়ে গরিবদেরকে সাহায্য করব। কোনদিন আমার টাকা দিয়ে আর্জেন্টিনার কোনো পতাকা আমি টাঙাবো না।
আমার এই বাংলার মাটিতে লাল সবুজের পতাকা মানায়, অন্য কোন দেশের পতাকা আমার বাংলার মাটিতে মানায় না। বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম আব্দুল মান্নান শাহ জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের প্রোগ্রামটি। আজকের প্রোগ্রামে যারা প্রধান অতিথি রয়েছেন, সভাপতি রয়েছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে নিক। এখানে কি কোনো হ্যাম্বিল নাই ছোটগুলো? আচ্ছা, যাই হোক, যারা আমার পূর্বে আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই কথা বলেছেন, অনেকে কথা বলেছেন, কোরআন থেকে বলেছেন, সুন্নাহ থেকে বলেছেন, আল্লাহ সেই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। যুবকরা কেমন আছে সবাই? দেখছেন যুবক, দেখছেন, ওই দেখেন, ওই দেখেন, ও এই যে সব যুবক। মাশাআল্লাহ। তোমাদের বউ নাই? কার হাত তুলে দেখি বাবুরা। কারণ নাই। আল্লাহ যাদের বউ চো কেউ নাই, সবাই বউ দিয়ে দিও। তোমরা ভালো বউ পেতে চাও তো ইনশাআল্লাহ। আজকে যেহেতু যুবকরাই আসছে, ওয়াজ যুবকদেরকে নিয়েই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে একটা রিকোয়েস্ট, ডানের যুবকরা এরা খুব ফালাফালি করতেছে শুরু থেকে নিয়ে। তোমাদের কাছে অনুরোধ, এখানে মুরব্বীরা আছে, মান্যগণ্য ব্যক্তিরা আছে, ওনারা বলেছে হুজুর বিশৃঙ্খলা যেন না হয়। তোমরা যদি আমার সম্মান রাখো, সম্মান থাকবে, আর না রাখলে থাকবে না। তোমরা কি সম্মান রাখবা? প্লিজ আওয়াজ না, আর মোবাইলটা নামাও। এই যেখানে ক্যামেরা আছে, তোমার ভাঙড়ি মোবাইল নিয়ে কি গুতাগুতি করে, আজীব ব্যাপার, মানে কি যে করবে আল্লাহ জানে। রাখো রাখো রাখো। হ্যাঁ, কে বসবে? আচ্ছা, ওরা জায়গা পাচ্ছে না, তোমরা সাইডে দাঁড়াও, মারামারি করো না। এই যে ওই যে মোবাইল বের করে আছে, দেখছো? মোবাইল নামারে বাবা, একটু নামাও, এখন কথা বলো, আমি কথা বলি, তোমরা শুনবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সবার দিকে তাকাবো, আমার দেখা যায়? সারা জীবন ফেসবুকে দেখছেন তাই না? আচ্ছা, যাই হোক, আমিও আপনাদের কাছে এসে অনেক খুশি। আল্লাহ যেন আমাদের বর্ষাকে